আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আলোচনার বিষয় হলো নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন। এটা হলো তৃতীয় ক্লাস, দ্বিতীয় অধ্যায়ের এটা তৃতীয় ক্লাস। আজকের বিষয় হলো চালান, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট। তাহলে ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এতদ সংক্রান্ত দলিলপত্রাদি। প্রত্যেকটি লেনদেন সমর্থনে এক বা একাধিক প্রমাণপত্র বা দলিলপত্র থাকে। এই প্রমাণপত্র বা দলিলপত্রের ভিত্তি করে লেনদেনসমূহ হিসাবের বইতে গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করা হয়। এই দলিলপত্রগুলো কি কি? চালান, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট চালান ইত্যাদি। তাহলে আমরা এখন চালান বুঝব। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্য বিবরণ সম্বলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। এই দলিলকে চালান বলে। চালানে ক্রেতার নাম, ঠিকানা, মালের পরিমাণ, মূল্য বিবরণ, অন্যান্য শর্ত উল্লেখ থাকে। এরপরে হলো ভাউচার। লেনদেনের যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউচার বলে। ভাউচার হলো দুই প্রকার, একটা ডেবিট ভাউচার আর একটা ক্রেডিট ভাউচার। পণ্য ক্রয় ও বিভিন্ন ব্যয়ের সপক্ষে যে ভাউচার ব্যবহার করা হয় তাকে ডেবিট ভাউচার বলে। আর ক্রেডিট ভাউচার হলো পণ্য বিক্রয়ের ক্ষেত্রে, ঠিক উল্টা, পণ্য ক্রয়ের ক্ষেত্রে এটা, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ও বিভিন্ন আয়ের সপক্ষে যে ভাউচার ব্যবহৃত করা হয় তাকে ক্রেডিট ভাউচার বলে। ক্যাশ মেমো, নগদ মূল্য। ক্যাশ মেমোর ক্ষেত্রে, ক্যাশ মানে নগদ, নগদের ক্ষেত্রে, নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়। বিক্রেতা ক্রেতাকে ক্যাশ মেমো দেয়। ক্যাশ মেমোর উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নম্বর মুদ্রিত থাকে। বিক্রিত পণ্যের নাম, পরিমাণ, দর, মোট মূল্য, নিট মূল্য, কমিশন ইত্যাদি উল্লেখ করে স্বাক্ষরপূর্বক ক্রেতাকে প্রদান করে। তারপর ডেবিট নোট। ক্রয়কৃত পণ্য ত্রুটিপূর্ণ হলে ক্রেতা যখন পণ্যের বিবরণ যেমন দাম, পরিমাণ, মূল্য ইত্যাদি ও পণ্য সহকারে বিক্রেতাকে যে নোট পাঠান তাকে ডেবিট নোট বলে। এটা ক্রেতা তৈরি করেন, পাঠান হলো বিক্রেতাকে। ক্রেডিট নোট। বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত এলে প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ যেমন মালের দাম, পরিমাণ একটি কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করে জানিয়ে দেন তার হিসাবকে মালের ফেরতের জন্য ক্রেডিট করা হয়েছে। এই জন্য একে ক্রেডিট নোট বলা হয়। তাহলে বুঝে আসছে? এখন আমরা এই যে এখানে চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, এই যে অংশটা, এটা হলো এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা এমসিকিউ, একটা দুটো এমসিকিউ আসবেই বোর্ড পরীক্ষায়। আর স্কুলের পরীক্ষায় তো একাধিক আসবে, এমনকি সৃজনশীলও আসতে পারে। কিন্তু বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এই অধ্যায়টা এমসিকিউর জন্য বেশি ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা কিংবা দুটো এমসিকিউ আসবেই বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ। তো সেখানে এগুলোর ক্ষেত্রে কি আসে? প্রথম আসে হলো ব্যবসায়িক লেনদেন উৎস। ব্যবসায়িক দলিলপত্র কোনটি? ব্যবসায়িক দলিলপত্র কোনটি? চালান, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট, এগুলো সবই হলো ব্যবসায়িক দলিলপত্র বা প্রমাণপত্র বা দলিলপত্র। এগুলো সবই হলো দলিলপত্র, প্রমাণপত্র। তারপরে চালান। চালানের ক্ষেত্রে কি? চালান বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তাহলে চালান তৈরি করেন হলো বিক্রেতা, আর চালান বিক্রেতা ক্রেতাকে দেন। এভাবে এগুলো হলে এমসিকিউ আসবে। চালান কে তৈরি করেন? বিক্রেতা তৈরি করে, লেখাতে পারে চালান ক্রেতা তৈরি করেন, বিক্রেতা তৈরি করে, সরকার তৈরি করে, না ভ্যাট অফিস তৈরি করে? তো চালান তৈরি করেন হল বিক্রেতা। বিক্রেতা দেন আবার ক্রেতাকে। এখানে কি কি উল্লেখ থাকে? প্রশ্ন আসবে, চালানে কি কি উল্লেখ থাকে? চালানে উল্লেখ থাকে হলো কি? ক্রেতার নাম, ঠিকানা, মালের পরিমাণ, মূল্য বিবরণ এবং অন্যান্য শর্ত উল্লেখ থাকে। তারপরে ভাউচার। ভাউচার মানে কি? ভাউচার মানে লেনদেনের যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে হলো ভাউচার বলে। আর ভাউচার কয় প্রকার? ভাউচার হলো দুই প্রকার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। তো ডেবিট ভাউচার কেন ইউজ করা হয়? পণ্য ক্রয়ের ক্ষেত্রে ডেবিট ভাউচার ইউজ করা হয়, আর পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ক্রেডিট ভাউচার ইউজ করা হয়। এগুলো ইম্পর্টেন্ট, এভাবে এমসিকিউ আসবে। পণ্য ক্রয়ের জন্য কোন ভাউচার তৈরি করা হয়? পণ্য বিক্রয়ের জন্য কোন ভাউচার তৈরি করা হয়? তারপর উল্লেখ থাকে ব্যয়ের ক্ষেত্রে কোন ভাউচার উল্লেখ করা হয়? ব্যয়ের ক্ষেত্রে
ব্যয়ের সপক্ষে যে ভাউচার তৈরি করা হয় সেটা ডেবিট ভাউচার, আয়ের সপক্ষে যে ভাউচার তৈরি করা হয় সেটা ক্রেডিট ভাউচার। ক্যাশ মেমো, ক্যাশ মেমো কখনোই বাকির জন্য ব্যবহৃত হয় না। ক্যাশ মেমো সবসময় নগদে মূল্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ক্যাশ মেমো, এটা ক্যাশ মেমোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ক্যাশ মেমো কখনোই বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। ক্যাশ মেমো কখন বিক্রি করা হয়? নগদে ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ডেবিট নোট, ডেবিট নোটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো, ডেবিট নোটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হলো ক্রেতা তৈরি করেন, আর ক্রেডিট নোটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো বিক্রেতা তৈরি করেন। তারপরে ডেবিট নোট কী কারণে তৈরি হয়? ক্রয়কৃত পণ্য ত্রুটিপূর্ণ হলে ক্রেতা যখন বিক্রেতাকে টাকা পাঠান তখন সেই কারণে ডেবিট নোট কেন তৈরি হয়? ক্রয়কৃত পণ্য ত্রুটিপূর্ণ হলে এবং ফেরত পাঠালে, তাহলে ডেবিট নোট তৈরি করা হয়। ক্রেডিট নোট কেন? ক্রেডিট নোট সবসময় মনে রাখবে, ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করেন। ক্রেডিট নোটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হল ক্রেডিট নোট, ডেবিট নোট ক্রেতা তৈরি করেন আর ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করেন। বিক্রেতা তৈরি করে ক্রেতার নিকট পাঠায়। তো সেই জন্য আশা করি এই চালান, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর যদি কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা, আমি অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।